नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। पकोड़ा तो आपनारा अनेक धरनेर बानिয়েছেন किंबा खेয়েছেন बंधुरा, तबे चिकेन पकोड़ा अल्प मशलाय और अल्प समय एत सुंदर चिकेन पकोड़ा होते पारे सेई रेसिपि आपनादेर करे देखाबो। चलुन किभाबे बानिয়েছি देखानो जाक। चिकेन पकोड़ा बानानोर जोन्नो 400 ग्राम बोनलेस चिकेन निয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর চিকেনগুলো মাঝারি সাইজের করে কেটেছি, একদম ছোট নয় আর একদম বড় নয়। এবার চিকেনের উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস সামান্য পরিমাণ, তারপর দিয়ে দেব আদা রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা 2 টিস্পুন দিয়ে দিলাম। আর চিকেন পকোড়ার টেস্টটা ভালো হওয়ার জন্য আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা যদি চিকেন পকোড়াতে ডিম দিতে না চান তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। আর চিকেন পকোড়া একটু ঝালঝাল হলে খেতে ভালো হয়, তাই আমি গুঁড়ো লঙ্কা না দিয়ে 3 থেকে 4টে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন দিয়ে দিলাম আর দেব কর্নফ্লাওয়ার 4 থেকে 5 টিস্পুন আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ অল্প পরিমাণ দিলাম। আপনারা যদি পেঁয়াজের পেস্ট দেন তাহলে কোচানো পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। এবার সমস্ত উপকরণ একসঙ্গে চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিকেন পকোড়া ভাজতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু চিকেন পকোড়া ভাজা উপরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে করে চিকেন পকোড়া উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব সবগুলো চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বাকি মেখে রাখা চিকেন পকোড়াগুলো এভাবে সময় দিয়ে ভেজে তুলে নেব। চিকেন পকোড়া সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ শসা আর আপনারা যে কোনো সস দিয়ে খেতে চাইলে আপনারা খেতে পারেন। আর এইভাবে চিকেন পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, বিকেলবেলা সবাই মিলে খান। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।